মানুষ জানাজার আগে দিয়া অনেক ভদ্রলোক আইসা আইসা মাইক ধরে ধরে কয় কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু এক স্বাভাবিক বিষয়, আমাদের সবাইকে মরতে হবে। অতএব শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। বাহ, কি সংক্ষিপ্ত বক্তব্য! কি মানে অর্থাৎ মৃত্যুবরণ করতেই হবে, এটা নিয়ে এত টেনশনের কি আছে? বাপদাদা 14 গোষ্ঠী মরছে, বড় মরে গেছে, এটা কোনো কিছুই না। না না, আল্লাহ তাআলা বলে বান্দা এটা মূল বিষয় কিছু না। তুমি কি মনে করছো মৃত্যু মানেই তার কিয়ামত? কবর এমন একটা জায়গা, মৃত্যুর পরে আর কোনো কিছু খবর দেওয়া যায় না। যদি খবর দেওয়া যেত, খোদার কসম, বাবা মৃত্যুর সময় সন্তানকে চিঠি লিখে দিত, বাবা রে আমার মৃত্যু যখন হয়েছে না, আমি যখন মৃত্যু বরণ করি তখন ফেরেশতারা আমারে অনেক সাজা দিয়েছে, কবরে আমার অনেক সাজা হচ্ছে, তুমি একটু নেক আমল কইরো, তোমার দুহাত জোর করে বলতেছি তুমি একটু নেক আমল কইরো। এরকম চিঠি দেওয়ার সুযোগ, এরকম চিঠি দেওয়ার সুযোগ আছে? আছে আছে? যদি থাকতো, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে কসম করে বলছি, প্রতিটা মানুষ তার আত্মীয় স্বজনকে চিঠি দিত আর বলতো তোমরা এই ভুল কইরো না, আমি যা ভুল করছি করছি। কি বলেন, ঠিক কিনা? মরণ এমন একটা জিনিস আপনজনদের কাছ থেকে আপনাকে কেড়ে নেয়। মরণ এমন একটা জিনিস সুন্দর স্ত্রীর কাছ থেকে আপনাকে কেড়ে নেয়। মরণ এমন একটা জিনিস ক্ষমতা থেকে আপনাকে কেড়ে নেবে। মরণ এমন একটা জিনিস শখের বাড়িতে থাকতে দেয় না। কথা কান্নাকা। মরণ এমন একটা জিনিস, যখন আপনি মরে গেলেন একাকিত্ব একটা জীবন শুরু হয়ে গেল। কথা বলেন, ঠিক কিনা? যেখানে নিজে খাটের মধ্যে একবার শটাং হয়ে মরার মতো শুয়ে থাকবেন, ভাববেন যে আমি মরে গেছি। ভাবেন না কি হবে? ছেলেমেয়েরা কান্না করবে, আত্মীয় স্বজন কান্না করবে, মাইকে অ্যানাউন্সমেন্ট হবে, অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় নাই। বিশাল দেবিদ্বারের ময়দানে আপনার জানাজা হবে, খাটিয়াতে করে নিয়ে যাওয়া হবে। শুয়ে শুয়ে ভাববেন, আগে থেকে খুদে রাখা কবরে আপনাকে ফেলে বাঁশ দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে। অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। দিস ইজ